आदि सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। यथा अग्निर्दाहिका शक्ति श्री रामकृष्णे सीता हिया सर्वविद्या स्वरूपिणी शारदां नमः। আমি যে রামকৃষ্ণ মিশন বলা থেকেও রামকৃষ্ণ সংঘ বললে এটা আরো ভালো মনে হয়, কেননা রামকৃষ্ণ মিশন স্থাপনের আগে থেকে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রামকৃষ্ণ সংঘের আয়োজন করেছে। সংঘের স্থাপনা হয়েছিল ঠাকুর থাকতে। তখন মায়েরও অনেক কিছু তার মধ্যে তার দেওয়া অনেক কিছু আছে। তোমরা মায়ের জীবনে অথবা ঠাকুরের জীবনে পড়লেও বোঝা যাবে ঠাকুর মাকে সঙ্গে নিয়েই চলেছে। প্রথম থেকে শুরু হয়েছে যে তুমি আমাকে সংসারে টানতে এসছো জিজ্ঞেস করা শুরু হলো, তখন বলে আপনার ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। দেখুন কি সুন্দর কথা, তিনি যে মিশন যে একটা আদর্শকে স্থাপন করতে এসেছেন তাকে সাহায্য করতে এসেছে, কি সুন্দর একটা উত্তর দিয়েছেন মা। ইমাজিন করলে আমাদের আশ্চর্য লেগে, লেখাপড়া না জানা মহিলা একটা গ্রাম থেকে এসেছেন, ঠাকুর সিধা জিজ্ঞাসা করলে কেন তুমি আমাকে সংসারে টানতে এসছো, না আপনার ধর্ম হচ্ছে সাহায্য। ওখান থেকে শুরু হচ্ছে। ঠাকুর ওকে দেবী স্বরূপে পূজা করছে, তখনও তার একটু মনের একটা কোনো চঞ্চলতা অথবা কোনো ভয় অথবা কোনো ব্যাপারে মনের অস্থিরতাটা আমরা দেখতে পাচ্ছি। যেমন পূজা তেমনি জপমালাটাকে তার পায়ে সমর্পণ করে সমস্ত 12 বছরের সাধনাটা তার পায়ে অর্পণ করে তিনি সর্বসিদ্ধি লোক কল্যাণ করো বলে প্রার্থনা করাতেও তিনি সমাধিস্থ ছিলেন। পূজা শেষ হলে কোনো বিকার তার মুখে আমরা দেখার তো নাই, শুনে কোনো বইতে আমরা শুনতে পাই, তিনি চলে যাচ্ছেন। দেখুন কিভাবে প্রথম থেকে এই ধর্মপথে আদর্শ কেমন স্থাপনা করতে হবে তার আগে থেকে জানা। স্বামীজি বলতেন এই দেশে দুটো জিনিস এই জগতে এই কালে যুগ প্রয়োজনে তো অবতার আসে। এই যুগে অবতার প্রয়োজন, স্বামীজি একটা লেটারে বলতেন অপারেশন অফ দ্য পিপল, সরি একে উনি বলছেন যে অপারেশন অফ উইমেন অ্যান্ড ইংলিশ সাবজেক্টে মনে হয়েছে, মানে সাধারণ মানুষকে অপারেশন করা ಹಾಗೂ মহিಳೆಯরা সাধারণ ওদেরকে দিয়ে প্রেস করাটা জীবনে এই দুটোর জন্য এই জগতে অত্যন্ত আমাদের দেশের অবনতির কারণে হচ্ছে, ডিজেনারেশনের কারণে হচ্ছে মহিলাদেরকে অপারেশন, সাধারণ মানুষকে আমরা দূষিত করি। এই দুটোর জন্যই তো তা প্রথম থেকে ঠাকুর দেখুন নারী গুরুকে উনি সিলেক্ট করলেন, তারপরে মাকে নিয়ে এসে সঙ্গে রেখে দিলেন। তিনি সন্ন্যাস অবলম্বন করলেও চৈতন্য দেব দেখুন আগেকার অবতার গৃহস্থ ধর্ম আগেকার অবতার গুলো করেছেন। চৈতন্য দেবকে হয়তো উনি সন্ন্যাস গ্রহণ করলেন, স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেলেন, তিনি তো দুঃখে তো জীবনটা যাপন। বুদ্ধ তাই তিনি যশোদারাকে ছেড়ে দিতে অনেক কষ্ট হয়েছে অবশ্য, কিন্তু লোক কল্যাণের জন্য তা করতেই হবে বলে ওনার জীবন পড়লে আমরা শুনতে পাচ্ছি উনি খুবই কষ্টে উনি ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু শ্রী রামকৃষ্ণের ওই জন্য স্বামীজি মাকে ঠাকুরকে বলেছেন অবতার বরিষ্ঠ বলে, উনি সন্ন্যাস অবলম্বন করলেন কিন্তু উনি সাধারণ সংসারের জীবনটাই যাপন করলেন। কিন্তু ওইটার মধ্যেও কত সূক্ষ্ম একটা লোহা স্পর্শ করতে পারতেন, কিন্তু সাংসারিক জীবন সাধারণ মানুষ যেমন জীবন যাপন করেছেন সেই রকমই মাকে পাশে রেখেছে। আশ্চর্য, ওই জন্য
সকলে, ভারতবাসীরা তো ছেড়ে দিন, বিদেশিরাও তো আশ্চর্য করছেন কিভাবে এটা সম্ভব হয়েছে। দুজনের মন মন বলে একটা, হৃদয় বলে একটা আছে, সেটা অত্যন্ত পবিত্র, পবিত্রতা সাকার রূপ, পবিত্রতা স্বরূপিণী। এই জন্য মনের বিকার এই দুজনের মধ্যেও নেই। তিনি যেমন একটা ছোট শিশুর মধ্যে তার ঘরে 6 মাস ঠাকুর রেখেছিলেন, কোনো বিকার ঠাকুরের মধ্যে আসেনি, মায়ের মধ্যে, দুজনের মধ্যে আসেনি। আশ্চর্য, আপনি দেখুন। তাই ঠাকুর জিজ্ঞাসা করেছেন, কিসের জন্য এসছো? আপনার ধর্মে সহযোগিতা। দেখুন, কোন একটা আদর্শ নিয়ে তো আদর্শ স্থাপন করার জন্য ঠাকুর প্রথম থেকে দেখিয়ে দিচ্ছে। কাশীপুর আর রামকৃষ্ণ সংঘের স্থাপনা কেমন? আগে তো সংঘ জীবন তো সাধুদের ছিলই না। সংঘ স্থাপন করেছেন স্বামীজিকে ধরে নিয়ে, অন্যান্য অত্যন্ত পবিত্র ছোট ছোট ছেলেদের নিয়ে উনি সংঘের স্থাপনা শুরু করেছেন ঠাকুরই। সেটা ধর্মে আমরা মনুশাস্ত্রে কোথাও আমরা সন্ন্যাসীদের সংজ্ঞা বলে শুনি। আর আরো একটা শাস্ত্র, আমাদের শাস্ত্র মানে মনুষ্য স্মৃতিতে, স্মৃতি হচ্ছে আমাদের ব্যবহারিক নীতি নিয়মগুলিতে জানানো শাস্ত্রকে আমরা বলি স্মৃতি বলি। শ্রুতি, শ্রুতি হচ্ছে আমাদের বেদ উপনিষদ গুলো দ্বারা আমরা জীবনের অন্তিম আদর্শকে যে জানাবার চেষ্টা করছে সেটা শ্রুতি। আর আমাদের নিজেদের অনুভূতি গুলো কে জানাবার একটা অনুভূতিগুলোকে দিয়ে দেওয়া আছে, সেটাই শ্রুতি। স্মৃতি হচ্ছে ব্যবহার জীবনে আমরা কি নিয়মগুলি পালন করলে আমাদের জীবন উদ্ধার হতে পারে, উন্নত হতে পারে, সেগুলো স্মৃতি। মনুস্মৃতি সামান্য ভাবে আমরা মনুস্মৃতি, সেখানে সংঘ বলে, ওখানে তো মনুস্মৃতিতে অনেক রকম আছে, যে কি লিখছেন গ্রাম নগর, মানে 2 জন থেকে বেশি থাকলে গ্রাম বলে, 2 জন থেকে বেশি একই একটা আদর্শকে নিয়ে, একটা এম কে নিয়ে থাকা করে গ্রাম নগর। সন্ন্যাসীদের এরকম কোনো ব্যাপারই নেই। তার ভাষ্যকার, মনুস্মৃতি ভাষ্যকার একজন লিখছেন, সন্ন্যাসী সন্ন্যাসী গ্রাম, সন্ন্যাসী নগর কে ওরা একবারে সার্টিফাই করেন, ওরকম হতেই পারে না। সন্ন্যাসী সব সময় একাকী চলবে, একাকী কেননা মনটা সর্বত্র ভগবানের দিকে থাকতে হবে, ওরা তো তপস্বী, তপস্যার দিকে থাকতে হবে, ওরা তো ব্যবহারের দিকে আসতে নেই বলে ও একাকী চলবে, এই ভাব। কারণ ও সন্ন্যাসী 2 থেকে বেশি মানে গ্রাম তো 3-4 হলে নগর বলছে, সন্ন্যাসী নগর বলে ওরা নাম দিয়েছে। ওইগুলো হতে পারে না বলে মনুশাস্ত্রে হোক অথবা দক্ষ স্মৃতিতে হোক, ওরা সন্ন্যাসী সঙ্গকে একেবারে হতে পারে না বলে বলে দেওয়া। তার ইতিহাসে প্রথম হয়েছে বৌদ্ধিক সংঘ। বৌদ্ধ দেশ, যারা এই দুঃখ, সংসার মানে দুঃখ, সেটাকে দূর করতে। আমি এত বৌদ্ধ ধর্মের সম্বন্ধে বললাম, বৌদ্ধ ধর্মের বৌদ্ধ সংঘের রূপায়ণ হয়েছে, এটা ইতিহাসে প্রথম। এটা একটা জগতের ধর্ম ইতিহাসে একটা সর্বপ্রথম একটা জগতের একটা বহুত বড় অ্যাচিভমেন্ট। কিন্তু রামকৃষ্ণ সংঘের জন্য এই বৌদ্ধ ধর্মের কোন একটা রামকৃষ্ণ সংঘের একটা একটা আদর্শ আলাদাই আছে, সেটা শ্রী রামকৃষ্ণ নিজের জীবনে দেখিয়ে দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। তার জন্য কত প্রিপারেশন ছিল। তিনি যে কাশীপুরে এসেছেন সেখানে ওটা ভালোভাবে ব্যক্ত হয়েছে। যে কাশীপুরে তিনি ক্যান্সার হয়েছে বলে কাশীপুরে এলেন, সেখান থেকে ওনার উনি শরীর ত্যাগ করার পর্যন্ত এই মানে সন্ন্যাসী সংঘদের প্রিপারেশন ট্রেনিং এটা চলেছে।
কেউ বলতো শ্রী রামকৃষ্ণের অর্গানাইজেশন বলে কিছু জানে না, কিন্তু তিনি স্টেপ বাই স্টেপ প্রত্যেক সাধুদেরকে সাধু জীবনে সংঘের কোন আদর্শ, সেটা মেইন আদর্শ উনি আমরা সবাই জানে, ভগবান লাভই হচ্ছে মনুষ্য জীবনের আদর্শ, কিন্তু সেই আদর্শকে জীবনে রূপায়ণ করার জন্য কিভাবে করা যায়। তিনি তো বললেন আমরা প্রতিমাতে যদি ভগবান লাভ করা যায় তো মানুষে করা যায় না, তাই সকলের ভালোর জন্য ভারতের উত্তরণের জন্য সেবা দরকার, সেবা এবং রিনাউন্সিয়েশন ত্যাগ, এই দুটোর দরকার। অত্যন্ত ন্যাশনাল আমার আইডিয়ালি হচ্ছে সার্ভিস অ্যান্ড রিনাউন্সিয়েশন, সেবা আর ত্যাগের জন্য দ্বারা ভারতকে আবার উত্তরণ করা যায় বলে তিনি শ্রী রামকৃষ্ণ প্রথমে রাস্তা দেখিয়ে দিয়েছিলেন স্বামীজি এবং আদার। আর স্বামীজি যেমন সাম্প্রদায়িক একটা মনোভাব সন্ন্যাসীদের মধ্যে থাকতো, সেরকমই স্বামীজিও একটা সমাধিমগ্ন হয়ে থাকতে হবে, আমার পেট আমার খাওয়ার জন্য কিছু বাইরে এলাম আর সারা জীবন সমাধিমগ্ন হয়ে থাকবো বলাতে ঠাকুর ওকে ছিছি বলেছে, তুমি একটা বড় হয়ে বড় একটা পিপল ট্রি এর মতো বড় একটা বৃক্ষ হয়ে কত লোকেদের তুমি একটা ছায়া রূপে আশ্রয়দাতা হবে, তাছাড়া তার নিজের স্বার্থকে রূপায়ণ দিতে চাইছো বলে ওনাকে ধিক্কার দিয়েছে। সেই নিয়ে উনি ও স্বামীজির দ্বারা, স্বামীজিকে অনেক রকমের কাউকে না জানি অনেক রকমের ইনস্ট্রাকশন দিয়ে তাকে নিয়ে বাকি 16 জনের একটা ছোট একটা গ্রুপ তৈরি করাটা প্রথমে শুরু করেছিল কাশীপুরে থাকতেই তাদের ট্রেনিং, তাদের একটা শুরু করলেন। তারপরে সেখানে আমরা দেখছি তার আন্তরিক আর বাহিক দুটো গ্রুপ, মানে অথবা আমি বলা যায় গৃহস্থ ভক্ত এবং সাধু ভক্তর দুটো ভাগটা তিনি তার সেবার জন্য তা সব শিষ্যরা এক হয়েছিলেন আর ভগবান লাভ এই জীবনে করতে হবে বলে তপস্যা শুরু করেছিলেন। তাদের জন্য শ্রী ঠাকুর তাদেরকে প্রোৎসাহ দিতেন আর গৃহস্থ শিষ্যরা তাদের পালন করতেন, তাদের অন্যান্য আবশ্যকতাকে পূরণ করার জন্য ভক্তরা গৃহস্থী ভক্তরা ওখানে আসতেন যাতেন ভগবানের। সেখানে প্রথমে রামকৃষ্ণ সঙ্গে রূপায়ণ হয়েছে। তার মধ্যে ঠাকুর মাকে ডেকেছে, বলে তো আমি করব, তোমাকে করতে হবে না কাজ। তখন তিনি বলছেন আমি তো স্ত্রী, কি করি? সেখানকার মহিলারা ওইটাই বলতে চাইতেন, ওদেরকে পড়াশোনা করবার উপায় তো ছিল না। বলছেন আমি তো একটা মহিলা কি করতে পারি? তা তো বলেছিলেন জন। তখন মা ঠাকুর না না, তোমার অনেক কাজ বাকি আছে। কত উনি ভবিষ্যৎকে ঠাকুর দেখেছিলেন বলে অনেক কাজ বাকি আছে। একটা কিছু টাকা হবে বলে বলেছেন, মাত্র নেই তাকে সঙ্গ জননী আর সবকিছু দেখভাল করাটা আমাদের দায়িত্ব বলে বুঝিয়ে এবং সাধু তা হলো তা মায়ের কত দিব্য দর্শন গুলো হয়েছিল। ঠাকুর যাওয়ার পরে তিনি মা ঠাকুর বলেছেন বলে কামার পুকুরে গেলেন মা। সেখানে একদিন উনি দেখতে পাচ্ছেন ঠাকুর কোথায় ভূতের খালের থেকে আসছেন, আপনি জানেন আসছেন, তার সঙ্গে ওনার সন্ন্যাসী শিষ্যরা সবাই আসছেন, তার পিছনে গৃহস্থ শিষ্যরা আছে। আস্তে 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 তার ওদের বাড়ির কাছে একটা পিপল ট্রি আছে, সেখানে আসতে উনি দাঁড়িয়েছেন, তার পায়ে পা দিয়ে নদী মা মনে করলেন এটা গঙ্গাই চলে
দিয়ে নদী বইতে শুরু। তখনই মা করছেন ঠাকুরের ভাব দ্বারা আগে বয়ে গিয়ে সব দেশকে, সব জগৎকে পবিত্র করছে। তো সঙ্গে সঙ্গে তিনি ফুল টুল কুড়িয়ে নিয়ে এসে মা ঠাকুরের পা পুজো। আগে ভবিষ্যতে কি হতে পারে যেগুলো স্বামীজি তো বিদেশে গেলেন, বিদেশে গিয়ে উনি সংঘ স্থাপনের জেগেছিল স্বামীজির মনে। তখন যখন পার্লামেন্ট অফ রিলিজিয়ন করার জন্য যখন এলেন, তখনই তিনি এসছেন। উনি বলছেন একটা কথা আপনার মনে আছে, আই হ্যাভ ফলন ইন লাভ বলছেন, দেখাশোনা করা মহিলার সামনে। এখন ও তো খুব আচ্ছা who is that fortunate girl বলে জিজ্ঞেস করাতে হচ্ছে। No, no, no more a girl, it is an organization. See, organization, the power of the organization, that power of corporating all the bill, কিরকম সকলেরকে একসঙ্গে করে কাজটাকে সামনে এগিয়ে দেওয়া পাওয়ার অর্গানাইজেশন আছে। বিদেশে তিনি সেই পাওয়ার অফ দ্যাট অর্গানাইজেশন, their concern for the justice, আর এইগুলো দেখে স্বামীজি মুগ্ধ হয়েছে। আমাদের ফিউচার গ্রেট ইন্ডিয়া হতে হলে অর্গানাইজেশনের দরকার। Organization is the primary way for the future greatness of India. It is the power of organization only will help. So they are Bangla ki the greater future India we need a powerful organization. তার নিয়ে তার জন্য উনি রামকৃষ্ণ মিশন, সে মিশন শুধু সাধু মাত্র নয়, সাধু এবং গৃহস্থ শিষ্য দুজনকে নিয়ে তা নিয়ে উনি অর্গানাইজেশন আরম্ভ করলেন, বেলুর মঠ স্থাপন হল। সেই মা তো আসে গিয়ে দেখতেন। তখন তার আরেকটা দিব্য দর্শন হলো, এইগুলো তো কি উনি নীলাম্বর বাড়ি, একটা হলো উনি বেলুর মঠের একটা পাশের জায়গা, সেখানেও একটা বাড়া বাড়িতে ছিলেন। তখন উনি দূর থেকে দেখছেন বেলুর মঠে ঠাকুর ঘুরে বেড়াচ্ছে, এই দৃশ্য উনি পেয়েছেন। তারপরে বেলুর মঠের পাশের যে নীলাম্বর মুখার্জি বাড়িতে তিনি থাকতেন, বাড়া বাড়ি ছিল তখন, তখন একদিন গঙ্গার ধারে বসে আছেন। তখন ঠাকুর উপর থেকে দৌড়ে 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 এসে গঙ্গায় গিয়ে মিশে গেছেন। স্বামীজি কোথায় ছিলেন জানি না, দৌড়ে এসে তিনি গঙ্গা জয় রামকৃষ্ণ বলতে গঙ্গা জলটাকে, ওখানে অনেকজন সকল জমায়েত হয়েছিল, তার উপরে জল ছিটাচ্ছে সবার, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ। এই একটা বিশেষ একটা ঘটনা দেখে মার মনে হয়েছিল ঠাকুরের ভাবাদর্শ জগতের কল্যাণের জন্য বলে তার ঠিক মনে হয়েছিল। তাই তিনি রামকৃষ্ণ সংঘের এবং মিশনের, সংঘ আর মিশনের একটু তফাৎ আছে। সঙ্গে তো সাধুদের ব্রহ্মচারী ওদের ট্রেনিং এর বেশি ইম্পর্টেন্স দেয়, মিশন জগৎ কল্যাণের জন্য, আত্মনো মোক্ষার্থ এটার উপর ইম্পর্টেন্স দেয় সংঘ। জগৎ হিতায় চায় এটাকে ইম্পর্টেন্স দেবে মিশন। জগতের কল্যাণে যে বহুজন হিতায় বহুজন সুখায় সব রকমের কাজগুলো মিশন। মঠে কিছু জগৎ কল্যাণের কাজ করতে পারে সুবিধা হলে, কিন্তু ওটা সাধুদের ট্রেনিং এর জন্যই বেশি। সেখানে আমাদের সংস্কৃতি রক্ষণ এবং সাধুর শিক্ষণ, এইটাকে ও বেশি ইম্পর্টেন্স দেয়। সংঘ এবং মিশন দুটোই তার দেখাশোনা করার
ম্যানেজিং কমিটি গুলো সব একই হলেও কাজগুলোতে একটু কিন্তু দুটোই এক। এইগুলো আগামী ১,৫০০ বছর চলবে বলে স্বামীজি বলেছেন একবার। সেই কথাতে আমাদের আশ্চর্য লাগে, শ্রী রামকৃষ্ণ মঠ এবং মিশন জগতের উপরে কি প্রভাব ফেলতে চলেছে। মা এইটার জন্য মার একটা একটা জেনারেশন জন্য নয়, এই ভাবাদর্শ জেনারেশন একটা জেনারেশন তিনি যা বলেছেন ১,৫০০ বছর থাকতে আগামীকালের জন্য সে হওয়ার কথাই নেই। তার জন্য তাছাড়াও এই জমিতে সংকল্প হয়েছে মায়ের নামে, তার জন্য বিক্রি করবার কোনো হকি স্বামীজির নেই বলে কত জোর করে মা বলে। এরকম ঘটনাগুলো অনেক রকমের ঘটনাগুলো জীবনে মায়ের আছে। মা প্রত্যেকটাকে মায়ের এতে পূজা, দেখুন দুর্গা পূজা করতে হবে, স্বামীজি বললেন ঠিক আছে দুর্গা পূজা শুরু হলো, তখন বলি করতে হবে, কেন না কষ্টকে আমরা যখন স্বীকার করতে হলো, রক্তকে দেখে আমরা মন বিচলিত না হলে, তাহলে আমরা যত কষ্ট আসুক না কেন ওটাকে সামনাসামনি করবার শক্তি আমাদের আসবে বলে স্বামীজির চিন্তা থাকছে। কষ্টকে সুখ বলে আমরা যে করে সেই জীবনে বড় হতে পারে বলে। তার জন্য দুর্গা পূজা করতে হবে। বলি করতে হবে বললে সব বললেন বলি করতে, সাধু তোমরা জীব হত্যা করা সম্ভব, জীব হত্যা সাধুরা জীব হত্যা করা যাবে, তক্ষুনি তা বলবে। এরকম কত ঘটনাগুলো আছে, মা মাঝখানে এসে সবকিছু তার উদার নীতির দ্বারা সংঘের কে একটা নতুন একটা দৃষ্টিকোণ, আর একটা উদার দৃষ্টিকোণের জন্য সংঘ এখনো জগতে বিস্তারিত হতে হতে তার একটা উদার দৃষ্টিকোণের জন্য এখনো কত ১৫০ বছর হওয়ার পরেও সে পূর্ণ with all the power and glory it is continuing still। মায়ের আশীর্বাদ আছে বলে তো কত কি আপনারা জানা আছে, রিভলিউশনারিজ যদি সংঘকে জয়েন করতে এসছে, কেন রিভলিউশন কাজ করতে গিয়ে জন্য কাজ করতে অনেকেরা ওটাকে ছেড়ে দিয়ে সংঘ জয়েন করার জন্য আসছিল। তা এসেছিল তখন অনেকেরা বললো এটা দিয়ে উপায় আছে সংঘের জন্য, কেন সরকারের দৃষ্টি পূর্বে পড়েছিল, অনেকেরা সিআইডি গুলো এসে মঠের কার্যকলাপ গুলোকে পরীক্ষা করছিল। তো অনেকেরা ভক্তরা এসে বলা হলো এই যারা রেভলিউশনারিস আছে না ওদেরকে সঙ্গ ছেড়ে যেতে বলা, কিন্তু তখনও মাই সাহায্য, যারা ঠাকুরের নাম করে এসেছে তাদেরকে আমরা তাড়িয়ে দিতে পারি। মা ঠাকুরের আশ্রয় নিয়ে এসছে, ওরা আমাদের সঙ্গ ভালোবাসার উপরে দাঁড়িয়ে আছে। ভালোবাসাই আমাদের ফাউন্ডেশন। আমরা সবাইকে ভালোবাসবো, কে ভালো কে মন্দ ঠাকুর দেখবেন। তার জন্য যারা ঠাকুরের আশ্রয় নিয়ে এসছে ওরা সবাই আমাদের, এই কথা বলাতে ওরা সবাই সঙ্গে আশ্রয় নিল। তারপরে জানাই গেল ওরা তো রেভলিউশনারি কাজ করে দিয়ে থাকলেও ঠাকুরের আশ্রয় নিয়ে তারপরে কত বড় বড় সাধু হয়ে গেছে ওরা। আপনারাই জানেন প্রজ্ঞানন্দ উদ্বোধনের সম্পাদক হয়ে চেয়েছেন
প্রজ্ঞানন্দ বলে। ওদের নাম বলছি কেননা ওনার বোনই সুধীরা দেবী। ওনার বোনই সুধীরা দেবী। সিস্টার নিবেদিতা যখন স্কুল আরম্ভ করলেন না, ক্রিস্টিন এলেন, তারপরে ক্রিস্টিনকে উনি নিজের বাড়ি গেলেন, ফিরে আসতে পারলো না। তখন দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছিল। তখন স্কুল চালাতে সাহায্য করেছিলেন এই সুধীরা। সুধীরা দেবী কথাগুলো এমন ছিল, স্বামীজির কথাগুলো এমন জোরে বলতেন। তিনি শ্রী মায়ের আশ্রিতা, মার কাছে স্কুলের সব ভারতী প্রাণা মাতাজি সব কিছু ইন্সপিরেশন বলা যায়, উৎসাহ সবই পেতেন সুধীরা মাসি, সুধীরা দিদির কাছ থেকে। সুধীরা দিদি প্রজ্ঞানন্দ মহারাজ, তিনি প্রজ্ঞানন্দ মহারাজ সুধীরা দিকে সব কিছু ইন্সপিরেশন দিতেন। তিনি যে নিয়ে সিস্টার নিবেদিতা স্কুলে যান। নিবেদিতা স্কুল তো মায়ের আশীর্বাদ দিতে দিয়ে শুরু হয়েছিল। নিবেদিতা সুধীরা দিয়ে স্কুলে সব বাচ্চাদের, যেমন নিবেদিতাও মার কাছে নিয়ে আসতেন, সুধীরা দিয়েও সব স্কুলের বাচ্চাদের মায়ের আশীর্বাদের জন্য প্রতি সপ্তাহে নিয়ে আসতেন। আর এই ভারতী প্রাণা মাতাজি আমাদের সারদা মঠের প্রথম অধ্যক্ষা সরলা দেবী, তিনি ওই স্কুলের ছাত্রী ছিলেন। উনি বলছেন, আর সরলা দেবী এমন একটা শক্তিমান মহিলা ছিলেন, ওকে দেখলে, ও সাথে ছিলে আমি বাঘের মুখেও পড়তে পারি, এমন সাহস আমাদের মধ্যে আসতো, এমন জোর শক্তি আর সুধীরা মাসির কাছে ছিল। উনি তো যখন ওনাকে সরলা দেবীকে, ওনার সরলা দেবীর জীবনটাও তোমরা আপনারা পড়েছেন নিশ্চয়। তিনিও যখন বিয়ে টিয়ে করবো না বলাতে, বাড়িতে তো তা হবে না, বিয়ে দেওয়ার জন্য সবই করেছিলেন, তখন উনি বাড়ি ছেড়ে আসার জন্য উৎসাহ দিয়েছিলেন সুধীরা। এই সুধীরাদি তাকে রাত্রি 12টার সময়, অন্ধকার রাত্রে তাকে নিয়ে কোথায় নিয়ে গিয়ে, কোথায় হরিপাল না কোথায় কোথায় কার কার ওর রিলেশনের বাড়িতে লুকিয়ে লুকিয়ে রেখেছে, যাতে বাড়িতে ওর সম্বন্ধে কিছু না জানে। তারপরে একবার ও জানাই গেল, একবার সুধীরা নিজের বাড়িতে নিয়ে এসছিল, এরকম কোথায় কোথায় রেখে দিয়ে তার নিজের বাড়িতে রাখার সময় ওর বাড়িতে, এদের বাড়িতে কাজ করা মহিলা কোনো কাজে এসেছিলেন, ওকে দেখেছেন, বাড়িতে খবর নিয়েছেন। কিন্তু মায়ের কেন মন পরিবর্তিত হয়েছিল, মা এসে কাঁদলেন, কিন্তু মা বললেন, তুমি এখানে খুশিতে থাকো, আমি তোমাকে বাধা দেব বলে ওকে ছেড়ে দিয়েই চলে গেলেন। তখন সুধীরা মা ওদের বাড়ি, সুধীরা মাসিমার বাড়িতেই ছিলেন। কিন্তু মা তখন সেই মা, আরে এই তো ছোট মেয়ে, তার কত তখন 15-16 বছর, তো এত ছোট মেয়েকে তো এখানে এর বাড়িতে, ও বাড়িতে, একবার বাড়িতে এমন একটা বাড়িতে পাপা বেচারা ওকে রেখেছিলেন, সে বাড়ির লোকের ওকে চাইতো নয় না, সব সময় ঘুরঘুর করতে না বাড়ির লোকেরা, এই একটা মেয়েকে কেন আমাদের কাছে লেগেছে, লোকেরা কি বলবে, কি এসব কথা বলবে, সমাজে কি আমাদের নাম হবে, বলতে নেই। তখন উনি সুধীরা মাছকে চিঠি দিয়ে ফোন করে নাকি করে বলেছেন, আমাকে এখান থেকে নিয়ে যান, এরা আমাকে এখানে থাকতে চাইছে না। তখন উনি এসে নিজের বাড়িতে নিয়ে রেখেছেন। মা জেনে, শ্রী মা জেনে ওকে, বেচারা ওকে এখানে সেখানে রেখে কেন ওকে কষ্ট দিচ্ছে, ওকে আমার কাছে। তারপর থেকে মা সরলা দেবী মার কাছে থাকতে আরম্ভ, মা ওকে মিডওয়াইফারি শিখালেন। দেখুন কত কি ওকে বাধা দিয়েছিল, আরে ব্রাহ্মণ মেয়ে হয়ে, এখন মা ব্রাহ্মণ বিধবা, ওকে আর এ মা সরলা দেবী ব্রাহ্মণ মহিলা, তাকে মিডওয়াইফারি শিখালেন, আর বললেন তাতে কি হয়েছে, শিখে তো ও আমাদেরই সেবা করবে, আমাদেরই অসুবিধা, আমাদেরই ভক্তদের বাড়িতে গিয়ে সেবা করবে, তাতে কি হয়েছে। দেখুন কত সাহস মা, এক গ্রামের মহিলা, একটা বিদ্যা কিছু নেই, কিন্তু সংঘের কাজ এর অনেক করবার আছে বলে উনি আগে থেকে জেনেছিলেন, তার জন্য
তার নিজের কোনো অসুবিধা হলে নিজের পায়ে নিজে দাঁড়াবার শক্তি থাকতে হবে বলেই মা ওকে মিডওয়াইফারি শিখে। মা চলে যাওয়ার পরে এখানে সেখানে ভক্তদের বাড়িতে তিনি যেতেন কাজে, আর টাকা সব কিছু স্বামী শারদানন্দ মহারাজ তুলে রাখতেন। ভক্তরা যা কিছু টাকা দিতেন ওটা সব তুলে রাখতেন। শারদানন্দ মহারাজ চলে যাওয়ার পরে মা শারদানন্দ মহারাজ বলেছিলেন, মা মানে আমি বলছি আমাদের সারদা মঠের প্রথম প্রেসিডেন্ট ভারতী প্রাণমাত্মা, ওর মার কাছে যে ট্রেনিং নিয়েছিল তার জন্য কি শক্তিমান, মনটাকে পবিত্র রেখে ভগবানই একমাত্র আমাদের আধার আশ্রয় বলে নিয়ে উনি লিখতেন বলে উনি কাশিতে 17 বছর তপস্যা করে জীবন কাটালেন, একাই রইলেন তখনকার দিনে। এখনো আমরা ভয় পাই একা আমরা যেতে পারবো, হেল্প করবো, সেখানে উনি 17 বছর জীবন কাটিয়েছেন। আর মহারাজ যখন শঙ্করানন্দ মহারাজ এসে উনি জিজ্ঞাসা করলেন তুমি আসতে হবে, মঠ স্থাপনা হবে, মেয়েদেরকে ত্যাগী জীবন যাপন করবার জন্য কয়েকজন মেয়েরা তৈরি হয়েছে, তাদের দেখভাল করতে হবে, আর কিছু করতে হবে না, আসতে হবে বলাতে এক কথাই চলে এলেন। স্বামীজি একটা লেটারে তার শিষ্য সদানন্দ মহারাজকে লিখছেন, obedience is the first quality we require in the sangha, if you don't find it get him out of the sangha বলেছিলেন। আপনারা ওর লেটারে পড়লে বোঝা যাবে সঙ্গ জীবনে ওবিডিয়েন্স অতি প্রামুখ্য জিনিস। সে মার কাছে আমাদের যে শঙ্করানন্দ মহারাজ বললেন তোমাকে আসতে হবে, সারদা মঠ স্থাপন হচ্ছে, তখন এক কথায় উনি চলে এসছেন, তার তপস্যা জীবন সব কিছু ছেড়ে মঠে আমাদের মতেই থাকতেন। আমি ওনাকে দেখেছি, ওনার সঙ্গে 2 বছর কেটেছে আমার জীবন। সে কত আনন্দে জীবন করতেন, ওনার যে আমরা শুনেছি সে মার মুখে কোনো সময়ও দুঃখ কষ্টের ভাব আসতেন, সারা আনন্দ স্বরূপ হয়ে থেকেছেন। মা গম্ভীরানন্দ মহারাজ বলতে মার মুখে আমরা কোনোদিন লং ফেসড মুখ আমি দেখিনি। সেইটা আমরা মায়া আমাদের মার কাছে আমরা দেখছি ভারতী সদা আনন্দ, সব সময় আনন্দে ভরে থাকে। কষ্টে শেষ কালে তো আপনারা দেখবেন তখন প্রাণ শরীর ছেড়ে চলে যাচ্ছে, দুঃখ নেই কষ্ট নেই, সত্যম আনন্দ বলছেন উনি, আনন্দ কোনো দুঃখ তো নেই। আমরা যখন মন্ত্র পাঠ করছি তিনিও আমাদের সঙ্গে, শেষকালে ওনার মুখ থেকে এসেছে কি সকলে আনন্দে থাকুক, সকলের ভালো হোক, সকলে খুশি হোক, সকলে সকলের দুঃখ দূর হোক, এই কথাগুলো শেষ। দেখুন এইগুলো মার কাছে শিখা ভাব। সঙ্গের জীবন পরহিতের জন্য, বহুজন হিতায় বহুজনের সুখায়, সকলে সুখী থাক। আমার যে সুখ আছে, আমার দরকার থেকে বেশি আছে, তা যার কাছে নেই সেটা দিয়ে তাদেরকে সুখী করা, আনন্দে একদিন অন্তত আনন্দে থাকুক, এই ভাবনায় হচ্ছে সঙ্গের। সকলের সুখ, ওয়েলফেয়ার অফ অল, গুড অফ অল, এইটার জন্যই সঙ্গ। সঙ্গ ওই জন্য অনেক দিন থাকবে, অনেক দিন যাবে। মায়ের আশীর্বাদ সকলের জন্য। মা বলেছেন যারা আমার কাছে এসেছে, যারা আছে, যারা এর পরে যারা আসে তাদের উপরে সকলের উপরে আমার আশীর্বাদ রইল, সকলে সুখে আনন্দে থাকো। সকলে কেউ আমাদের শেষে আশীর্বাদ মায়ের, কেউ জগতে কেউ পর নাই, সকলে আমাদের স্ট্রেঞ্জার বলি, কেউ আমাদের জগতে নেই, সকলে আমাদের। আমরা যদি তার জন্য কারোর দোষ আমরা না দেখবার চেষ্টা করি, দোষ দেখতে হলে আমাদেরই দোষটাকে দূর করে আমরা সকলের কল্যাণের জন্য, সকলের সুখের জন্য, সকলের আনন্দের জন্য চেষ্টা করি, এইটা হলেই মায়ের আশীর্বাদ আমাদের সব সময়। এই কাজে আমাদের কষ্ট হলে মা আমাদের পাশে থাকবেন বলেছেন, কষ্ট যদি হয় দেখো মা একজন আছে তোমার পাশে। আমাদের আজয় প্রাণা বলে একজন মাতাজি ছিলেন,
এখন নেই, উনি সিডনিতে থাকতেন। তিনি বলছেন সকালে, আমাদের কাজে কখনো দুঃখ ভয় পেও না, এগিয়ে যাও, কেননা মা আমাদের পিছনে আছে। মা দেখো, দেখো, on your left side she is patting on your back, see I am with you, go forward বলে মা বলতেন উনি সব সময়, ভয় পেও, এগিয়ে যাও। এই মার আশীর্বাদ আমাদের সাথে আছে, সঙ্গে জন্য শুধু সাধু নাই, গৃহী ভক্ত লে and the monastic people, both of they have to contribute for the welfare of the Sanghas. এই জন্য ঠাকুর আর মায়ের কাছে আমরা প্রণাম জানিয়ে সঙ্গে আরো অনেক দিন ঠাকুর সকলের ভালোর জন্য, সুখের জন্য অনেক কাজগুলো করতে থাকুক, আর মায়ের আশীর্বাদের সঙ্গে করুক, আর আমাদের সকলকে মা যেন আশীর্বাদ করে আমাদের সকলে। কত তোমরা শুনেছো জানি না, কিছু শুনতে পাওনি না? হ্যাঁ মা, শুনেছি, একেবারেই না শোনা কিছু কিছু জায়গায় ডিস্টার্ব হয়েছে। এমনি যতটা আমাদের কর্ণগোচর হয়েছে খুব ভালো লেগেছে মা। আচ্ছা, এই সরলা দেবী কে ছিলেন? আমি সরলা দেবীর কথা একটু জানতে চাইছি। সরলা দেবী কে ছিলেন? সরলা দেবী তো মায়ের সেবকী ছিলেন। সরলা দেবী সেবিকা ছিলেন মায়ের কাছে অনেক দিন। উনি সিস্টার নিবেদিতা স্কুল আরম্ভ করলেন না, তখন তার ওই স্কুলে উনি পড়তেন। তা উনি বিয়ে করতে চাইতেন না, কিন্তু তার বিয়ে হয়নি, কিন্তু উনি শ্বশুর বাড়িতে গেলেন না, যেতে চাইতেন না। তো সিস্টারকে বললে, নিবেদিতাকে বললে, সিস্টার ভগিনী নিবেদিতাকে বললে, ভয় পেলেন, আরে এটা ভারতীয় সংস্কৃতি, মহিলারা বিয়ে হলে হাজবেন্ড কে ছেড়ে দিয়ে যাওয়া খুব খারাপ জিনিস, যেতে পারবে না। সিস্টার তো ভারতীয় সংস্কৃতিতে ডুবে থাকা একটা মানুষ, তো বিয়ে হয়েছে, এখন কি করে তুমি শ্বশুর বাড়িতে না গিয়ে পালাবে, এটা ঠিক নয়, ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে যাবে, তো হতে পারে না বলে নিবেদিতা বললে। তখন নিবেদিতার অ্যাসিস্ট্যান্ট ছিলেন সুধীরাদি আছে স্বামী প্রজ্ঞানন্দ বলে। উনি একটা প্রাককালে তিনি একটা বড় রেভলিউশনারি ছিলেন, যে কোন স্টেটে বম ছিল, আলিপুর উনি ছিলেন। উনি ছেড়ে দিয়ে রেভলিউশনারি কাজটা ছেড়ে দিয়ে রামকৃষ্ণ মঠে জয়েন করলেন। তার নাম হয়েছিল প্রজ্ঞান, তার বোনে ছিল সুধীরাদি। স্বামীজির কথার মতো জীবন যাপন করার জন্য স্কুলে যখন বললেন, তখন সুধীরা দিয়ে ওকে মাও তো ভয় পেলেন, আরে কিছু হবে না, আমি ডিসাইড করেছি ও মেয়েকে বাঁচাবোই বলে দিয়ে রাত্রি 12টার সময় বাড়ি থেকে বেরিয়ে স্কুলের পাশে বাড়ি ছিল তিনি 12টার সময় বাড়ি ছেড়ে দিয়ে স্কুলের কাছে আসছেন। ওখানে উনি গণেন মহারাজ বলেছিলেন, একজন ব্রহ্মচারী, তারপরে মঠ ছেড়ে গেছেন, কিন্তু তখন খুব ভালো মানুষ ছিলেন। গণেন মহারাজকে নিয়ে এসে ওকে নিয়ে সেই 12টার সময় রাত্রি হেঁটে তিনি নিজের বাড়িতে ওকে নিয়ে গেছেন। উনি তো দক্ষিণ কলকাতায় ওর বাড়ি, তো ওখানে নিয়ে গেছেন, রাতারাত্রি ট্রেন করে নিয়ে গিয়ে হরিপাল না কোথায় ওনার একটা রিলেশনের বাড়িতে ওকে রেখে দিলেন। তারপরে ওখানে এক জায়গায় রাখা যাবে না, কেন মা বাবা যদি খোঁজ করে, পুলিশ কমপ্লেন করে, বলে ওকে এক সপ্তাহ একটা বাড়িতে থাকলে আরেক সপ্তাহ আরেক বাড়িতে রাখতেন। এরকম করে 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 এই সরলা দেবীকে
বাড়ি বাড়ি করতে গিয়ে একবার এক বাড়ির লোকেরা পছন্দ করলো না, এই মেয়েটি কোন কোন বাড়ি থেকে এসছে, কার বাড়ি থেকে, কি জন্য এখানে রাখছে করছে জানে না, আমরা ওকে পছন্দ করতে না, দেখলেই রাগ করতেন, কাজ করতে দিচ্ছে না, দূর দূর করতেন। তখন ও সুধীরাদিকে জানালো আমাকে এখান থেকে নিয়ে চলো, যাই করো আমি এখানে থাকবো না বলে। তখন ওকে নিজের বাড়িতে নিয়ে এলো। এখন ঠাকুরের ইচ্ছা কেমন বলে, নিজের বাড়িতে রাখলে, নিজের বাড়িতে এর মায়ের বাড়িতে যে কাজ করা একজন জি এদের বাড়িতে এসছে কোনো কাজের জন্য, সুধীর আর বাড়িতে বাড়িতে এ আছে সরলা দেবী। তখন ও আশ্চর্য হচ্ছে, আর কি করবে, আর জি ফিরে গিয়ে মাকে খবর দিল। মা দৌড়ে আসছে, মেয়ে এতদিন ছিল না দেখে এসে খুব কান্নাকাটি করছেন মা, কিন্তু ওকে নিয়ে যাচ্ছে। বলছেন তুমি এখন যদি বিয়ে করবে না বলে এত তুমি কষ্ট সহ্য করেছো, আবার তোমাকে ওই নরকে আমি কেন পাঠাবো, তুমি সুখে এখানে থাকলে এখানে থাকো বলে মা ছেড়ে দিয়ে গেলেন। তখন সুধীরা দিয়ে ওর বাড়িতে কিছুদিন ছিলেন। প্রজ্ঞানন্দ মহারাজ ওকে উৎসাহ দিতেন, ওকে দেখে বলেছেন এর ভবিষ্যৎ আরো বহুত বড় হবে, যত্ন করে দেখো বলতেন প্রজ্ঞানন্দ মহারাজ তার বোন সুধীরা দিকে। তারপরে মা এই খবর নিয়ে, তখন সব খবর নিয়ে মা বলছে বাবা ছোট মেয়েকে এখানে সেখানে কেন রাখছো মা, আমার কাছে রাখো বললেন। দেখো মার আশ্রয় পেলেন সরলা দেবী, মা ওখানে রাখলেন। এত ছোট মেয়ে কোনো একটা নিজের একটা সেলফ সাফিসিয়েন্ট হতে হলে যে নিজের পায়ের উপরে দাঁড়াতে হবে, স্বামীজি বলেছেন না, নিজের পায়ের উপরে দাঁড়াবার বিদ্যা চাই আমাদের বলে। আমাদের রান্না কান্না সব শিখতে হবে, জিওগ্রাফি সব শিখতে হবে, আমরা কোথায় আছি কি জানতে হবে, একটু ইংলিশ শিখতে হবে। তখনকার মেয়েদের স্বামীজি বলতেন, তার জন্য মা ওকে মিডওয়াইফারি শিখতে পারে। কত বাধা তখন মায়ের, যোগিন মা, গোলাপ মা, ওরাই বললেন ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আমরা সব ব্রাহ্মণ, ও মিডওয়াইফারি শিখতে যাবে। কিন্তু মা ঠিক একটা ধরে রাখলে উনি ছাড়তেন। শ্রী শ্রী মা বললেন ওকে মিডওয়াইফারি শিখতে হবে, ও সেবা করলে আমাদের ভক্তদেরই সেবা করবে আর কার। কিন্তু ওর কিছু একটা জীবন একটা কাজ জানতে হবে বলে ওকে শিখালেন। তারপরে উনি মিডওয়াইফারি করলেন, মার সাথেই ছিলেন, মায়ের সেবা করলেন। মিডওয়াইফারি জানার জন্য ওকে কিছু কিছু নার্স কাজগুলো সব জানতো, মার অসুখের সব সেবা করেছেন এই সরলা দেবী অনেকদিন। উনি তারপর উনি 1920 চলে গেলেন, একা হয়ে গেলেন। কিন্তু উদ্বোধনে রাখলেন মাকে স্বামী শারদানন্দ মহারাজ, তিনি ওর দেখভাল করতেন। সিস্টার নিবেদিতা স্কুলে থাকতেন উনি। তারপরে উনি শারদানন্দ মহারাজও চলে গেলেন, কিন্তু ও মিডওয়াইফারি করে কারোর সেবা করে ভক্তদের জানা বাড়িতে ওকে পাঠাতেন শারদানন্দ মহারাজ। ওরা যা দিতেন সেটা সব ওর নামে ব্যাংকে রেখেছে, তুলে রেখেছে। শারদানন্দ মহারাজ চলে গেলেন, তখন উনি বললেন তুমি কাশিতে গিয়ে তপস্যা করো, তোমার নামে কিছু টাকা আছে, তোমার কোনো অসুবিধা হবে না। তাই তিনি কাশিতে গিয়ে একা 17 বছর তপস্যা করছে মায়ের নামে। তপস্যা সারা দিন, শোবার সময়, বসা দাঁড়াবার সব সময় জপমালা ওর হাতে থাকে। তপস্যা করেছেন। তখন 17 বছর হয়ে মায়ের সেন্টেনারিতে, তখন বেলুর মঠে ছিলেন শঙ্করানন্দ মহারাজ প্রেসিডেন্ট। শারদা মঠ হবার ব্যবস্থা হচ্ছে। তো শারদা মঠ ত্যাগী কতগুলো মহিলারা তখন সিস্টার নিবেদিতা স্কুলে, আর মাতৃভবন, তখন মাতৃভবন বেলুর মঠের আন্ডারে ছিল। সেখানে হাসপাতালে কজন সেবা করতো, নিবেদিতা স্কুলে কেউ করতো, কেউ কেউ অদ্বৈত আশ্রমের কাছে একটা ওয়েলফেয়ার সেন্টার ছিল, সেখানে কয়েকজন মেয়েরা বাড়ি ছেড়ে এসে এরকম ত্যাগ জীবন করতে হবে মহিলারা এসে। ওরাই পরে মুক্তি প্রাণাজি, মোক্ষ প্রাণাজি, ভারতী প্রাণাজি বলে সরলা দেবীর নাম হলো। এদের সবাইকে ব্রহ্মচর্য দিয়ে শারদা মঠের উদ্বোধন হলো মায়ের সেন্টেনারি সময়। তখন এই 8 জনই ছিল, তখন মা একজন,
আর 7 জন অন্যান্য, একজন সাউথ কেরালা থেকে এসেছিলেন একজন, আর বাকি 6 জন এখানে কলকাতা আর নর্থ ইন্ডিয়াদের। কেন লক্ষ্মী দিনে শ্রদ্ধা প্রাণাজি তিনি লখনৌতে ছিলেন, তো ওরা সবাই কলকাতায় এসে নিবেদিত স্কুলে যায়, কাশিতে কাজ করে। তাই 8 জনের সন্ন্যাস হলো বেলুর মঠ থেকে। তারপরে সারদা মঠকে 3 বছর তার আন্ডারে রেখে কার্যকলাপ কেমন চালাতে হবে, বেলুর মঠের নীতি নিয়ম গুলো কেমন। তখন কি আশ্চর্য দেখুন, বেলুর মঠে যা মঠে খাবার হতো, সারদা মঠে সেই খাবার, যা জিনিস যা হতো সেটাই এখানে। 3 বছর ওদের আন্ডারে, তারপরে সারদা মঠকে ইন্ডিপেন্ডেন্ট করা। কেননা স্বামীজি চাইতেন মেয়েদেরকে পাওয়ার দিলে, অথরিটি দিলে, দে ক্যান সলভ দেয়ার ওন প্রবলেমস। ওই জন্য তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবার সৌকর্য আমাদের দিতে হবে। ওদের কি কি করার জন্য আমাদের উপদেশ অথবা অ্যাডভাইস যে দরকার সেগুলো আমরা দিতে পারবো, কিন্তু কাজগুলো ওরাই চালিয়ে দেবে। তাহলে তারা জানবে তাদের প্রবলেম গুলো কি, তাদের কিভাবে সলভ করা যায়। তার জন্য সারদা মঠ ফ্রি হলো। আমাদের দরকার এই সব কিছু। বড় বড় মহারাজরা সবাই মাঝে মাঝে এসে আমাদের কেমন করতে সব দেখভাল সব করতে, কিন্তু ওটা ইন্ডিপেন্ডেন্ট। তার প্রেসিডেন্ট হলেন এই সরলা দেবী, তার সন্ন্যাস নাম হলো ভারতী প্রাণা। জেনারেল সেক্রেটারি হলেন মুক্তি প্রাণাজি বলে, তার আগের নাম ছিল আশা দেবী। শ্রদ্ধা প্রাণাজি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তার নাম ছিল লক্ষ্মী দেবী বলে। তিনি কাশিতে একটা কোন কলেজে ইংলিশ লেকচারার ছিলেন। তারপরে ভক্তি প্রাণাজি বলে তিনি ছিলেন মাতৃভবন বলে ছিল না আগে, ওটা বেলুর মঠের ছিল, সেখানে নার্স হয়ে কাজ। এরকম সকালে ভালো লাগলো। সারদা মঠের এইগুলো আমি কিচ্ছু জানতাম না, খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো। প্রণাম নেবেন আমার, প্রণাম নেবেন। মানছি। ভারতী প্রাণ মাতাজির জীবন কথাটা ভারতী প্রাণ বলে একটা বই বেরিয়েছে, সেখানে সারদা মঠের হিস্ট্রি আসছে। যেহেতু উনি প্রথম তো মায়ের কাছে ছিলেন, কোন সময় তো আপনার সুবিধা হলে দেখবেন সেখানে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, নমস্কার। খুব ভালো লাগলো। আমি সারদা মঠের কথা এত এই ডিটেলস আমি জানতাম না। একটা করে সেন্টার আছে, হেডকোয়ার্টার দক্ষিণেশ্বরে আছে। হ্যাঁ, আমি দক্ষিণেশ্বরে গেলে দক্ষিণেশ্বরে যাব। আর কালী মন্দিরের পাশে সারদা মঠের হেডকোয়ার্টার। আর অনেক জায়গাতে সারদা মঠের সেন্টার, প্রত্যেকটা স্টেটে আপনারা পাবেন একটা করে অন্তত আছে। কেরালাতে অনেকগুলি আছে, কেরালাতে 6-7। আচ্ছা আচ্ছা দিদি, নমস্কার। এভাবেই মাতাজিরা আসেন আর আমাদেরকে সমৃদ্ধ করেন, কত অজানা তথ্য আমরা পাই। সত্যি এগুলো মনে রাখা খুবই দরকার। এগুলো তো সত্যি পাওয়া যায় না। মাতাজিরা প্রচুর পড়াশোনা করেন, তারা একেবারে এক একজন জ্ঞানের ভান্ডার। ভক্তমন্ডলীর কাছে আবেদন, আর যদি কারো প্রশ্ন না থাকে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। অনেকটাই রাত হয়েছে, মাতাজিকে আজকে রাখবো না। এখন প্রথাগত নিয়ম মেনে মাতাজিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ জানাই আজকে সঞ্চালিকা কেয়া চৌধুরী বোনকে, এবং আমাদের ছোট্ট দুটি বোন সৃজনী পটাশী শান্তি মন্ত্র পাঠ করেছে এবং প্রাচুর্যা চৌধুরী দিব্যত্রয়ী প্রণাম মন্ত্র পাঠ করেছে। তাদের দুজনকে জানাই অন্তরের ভালোবাসা সহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং আগাম শুভেচ্ছা, আগাম কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই সুতপা ব্যানার্জি বোনকে মায়ের চরণে গান নিবেদন করে
শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। দিব্যতয়ীর কাছে মাতাজির সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি এবং আবারও মাতাজির চরণে প্রণতি নিবেদন করি। আবার আসবেন মাতাজি, এই আশা আমাদের রইল। আবার আমরা শুনবো আপনার মুখে নানান রকম তথ্য। প্রণাম নেবেন, ভালো থাকবেন। প্রণাম মাতাজি। নমস্কার, জয় রামকৃষ্ণ। প্রণাম মাতাজি। এখন সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন আমাদের সংঘের সুতপা ব্যানার্জি দিদি ভাই। যেহেতু একটু আমি মায়ের গান করেছিলাম তো, ঠিক করেছিলাম, গাইতে পারি মায়ের গান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গান। ঠাকুরমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটি মায়ের গান পরিবেশন করার চেষ্টা করছি। মাতাজি শম্ভুদানন্দ মহারাজজি রচিত। জননীং জননীং শারদাং দেবীং শ্বেতাম্বরং ধরং নিত্যাং ধ্যানমগ্नं সক্রুরহস্তাঞ্চ কনকাভরণং ভূষিতাং आलुलायित प्रलम्बित केशिं प्रसन्नवदनं स्मितसुहासिनीं रामकृष्ण वत्सविलासिनीं देवीं जीवसन्तापहारिणीं प्रणमामि 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 महादेवी। श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा मां जयो माता जयो माता जयो जयो शारदा मां। श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा मां जयो माता जयो माता जयो माता शारदा मां। जीवन मरण साथी जीवन मरण साथी जीव जगत जननी शारदा मां। श्री शारदा श्री शारदा श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा मां। श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा मां। असीमालक ज्योति शुभ्र निर्मल भव पालिका करुणा वरुण अहेतु कृपा दायिनी प्रमदा शारदा मां। स्नेह सेवा प्रेम भूषिता मूर्ति शिला श्यामा दया रंजिता। श्री शारदा श्री शारदा श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा मां। स्नेह सेवा प्रेम भूषिता मूर्ति शिला श्यामा दया रंजिता। शाहना गहना असीम भार शाहना गहना असीम भार धर धरित्री
वसुधामा श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा माँ जयो माता जयो माता जयो जयो शारदा माँ देश भाव विषाद विकट विरूप विपद भंजिनी माँ अभय रूपिणी श्रीमयी जननी जीव जननी शारदा माँ गंगा रूपिणी कलुषनाशिनी नीच पतिता भरक्षमा गंगा रूपिणी कलुषनाशिनी नीच पतिता भरक्षमा दुस्तर दुख भवसागर दुस्तर दुख भवसागर तरिणी भरिणी जननी माँ श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा माँ श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा माँ विश्व जननी असुर दलनी आदरूपिणी महामाया विश्व जननी असुर दलनी आदरूपिणी महामाया क्षीमाया क्षीम बिंदु विशाल क्षीमाया क्षीम बिंदु विशाल अक्षर अक्षर शक्ति माँ पंचवायु पंचकोश त्रिगुण सगुण गुणातीता अरूप निरूप स्वरूप प्रकृति अपरूप जय जननी माँ पंचवायु पंचकोश त्रिगुण सगुण गुणातीता अरूप निरूप स्वरूप प्रकृति अपरूप जय शारदा माँ श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा माँ ब्रह्मतीत ब्रह्ममोहि ब्रह्म ब्रह्म जननी माँ कारण 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 नित्य चित समाहिता सृजन पालन प्रलय प्रकट अस्फुट देवी शारदा माँ सृजन पालन प्रलय प्रकट अस्फुट देवी शारदा माँ श्री राम कृष्ण पूर्ण ब्रह्म श्री राम कृष्ण श्री राम कृष्ण पूर्ण ब्रह्म शक्ति रूपिणी श्री श्री माँ श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा माँ जयो माता जयो माता जयो जयो शारदा माँ जयो जयो शारदा माँ जयो जयो शारदा माँ ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।